নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমমনা ইসলামী দলসমূহের উদ্যোগে আয়োজিত আজকের ধর্ষণ ও অশ্লীলতা বিরোধী এই গণমিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আন্দোলন সংগ্রামের মহানায়ক শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমী, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার। আমরা ধর্ষণ এবং জেনা ব্যভিচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই। সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ তৈরি করেছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে। আমাদের দাবি পরিষ্কার, সেই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে। যেন একটা ধর্ষণের শাস্তি, একটা ব্যভিচারের শাস্তি দেওয়ার পর সমস্ত লম্পটদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায়। আমাদের স্পষ্ট আরেক দাবি হলো, শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ব্যভিচার বন্ধ করা যাবে না, এর যে উৎস মুখগুলো রয়েছে সেই উৎস মুখগুলো বন্ধ করতে হবে। নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করবার সমস্ত পদক্ষেপ বন্ধ করতে হবে। মাদকের অবাধ সরবরাহ এবং প্রাপ্তির ব্যবস্থা রুদ্ধ করতে হবে। নারীকে যারা অশ্লীল ভাবে উপস্থাপন করছে, সিনেমার বিলবোর্ড, বিভিন্ন চলচ্চিত্রের পর্দা, নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভোগ্য পণ্য হিসেবে, ব্যবসার পণ্য হিসেবে উপস্থাপন করছে, তারা মাতৃজাতির কলঙ্ক করছে, মাতৃজাতির কলঙ্ক। আমরা একটা সময় পর্যন্ত দাবি জানাবো, সরকারকে বলবো, এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড, বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে টেলিভিশনগুলোর পর্দায় নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন, এই অপতৎপরতা বন্ধ করুন। একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো, দাবি জানাবো, দাবি জানাবো। যদি আমাদের শান্ত আন্দোলনের ভাষা বুঝতে সরকার ব্যর্থ হয়, তাহলে তাওহীদি জনতা এই অশ্লীলতার আখড়াগুলোকে নিজেদের হাতে আমরা ভেঙে খান খান করে দিব। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে ইসলামপন্থী, ইসলাম বিরোধী নাস্তিকবাদের দোসরেরা তারা মামুর বাড়ির আবদার নিয়ে এসেছে। ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না, ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্যে নারী পুরুষ তারা অশ্লীল এবং যৌন আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পায়ে তারা চালাচ্ছে। এর চেয়ে বড় কথা, বাংলাদেশের আলেম সমাজের ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, আলোচনার মাহফিল, ওয়াজ এবং তাফসীরের মাধ্যমে যেখানে মানুষকে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, স্বাধীনতার শীলতার শিক্ষা দেওয়া হয়, সেই ওয়াজ মাহফিলগুলোর বিরুদ্ধে আজকে তারা বিষোদ্গার শুরু করেছে। আমরা বুঝি না এটা কি সরকারের সাথে তাদের কোনো পাতানো খেলা কিনা। একদিকে তারা দাবি তুলছে ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে, আর একদিকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে ওয়াজ মাহফিলের পারমিশন না দিয়ে সারা দেশের ওয়াজ মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর একদিকে গোটা দেশে সিনেমা ব্যভিচার ধর্ষণের উস্কানি দেওয়ার জন্য অশ্লীলতার আখড়া সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আমি জানি না আগামী দিনে মাহফিল বন্ধ করে সিনেমা হল উন্মুক্ত করবার কোন পায়তারা যদি চালানো হয়, তাওহীদি জনতা সিনেমা হল দখল করে মাহফিল বাস্তবায়ন করতে পারে। এই ধরনের আত্মঘাতী কোন সিদ্ধান্ত যেন সরকার বাস্তবায়ন করার দুঃসাহস না পায়। ৭১ টেলিভিশন চ্যানেলকে বলবো, ইসলাম
ইসলাম বিরোধী ওলামায়ে কেরামের তৎপরতার বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিসৎকার করা যদি বন্ধ না করো, তোমরা গণমাধ্যম নয় ইসলাম বিরোধী ষড়যন্ত্রের আখড়া হিসেবে চিহ্নিত হবে। তোমরা তোমাদের ব্যাপারে ভিন্ন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে। আল্লামা নূর হোসেন কাসেমী শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করবেন।